দলগত পারফরমেন্সেই ডিপিএলে জয়ের ধারায় আবাহনী, বললেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটে রান আসায় স্বস্তি, চ্যাম্পিয়নশিপ ধরে রাখার লক্ষ্য। এবং হামজা চৌধুরীর পর এবার কানাডা প্রবাসী ফুটবলার সামিদ সোমকে নিয়ে কাজ করছে বাফুফে। জুনে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে দলে পাওয়ার প্রত্যাশা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। আসর শুরুর আগে তেমন একটা আলোচনা না হলেও মোহামেডান রূপগঞ্জকে পেছনে ফেলে এখন পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আবাহনী। সবার মাঝেই জয়ের তাড়না থেকেই দল হিসেবে খেলে সফলতা আসছে বলে জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রশংসা করলেন দলের নতুন কোচ হান্নান সরকারকে নিয়েও। নিজের রানে ফেরাটা স্বস্তির, তবে দলগতভাবে ভালো খেলাতেই মনোযোগ শান্তর। আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের অধিনায়ক এবং একই সঙ্গে আবাহনীকে নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্ত। এখন পর্যন্ত আবাহনী আছে পয়েন্ট টেবিলের শীর্ষে এবং শিরোপার রেসে ভালো মতোই টিকে রয়েছে। তার কাছে জানতে চাইবে এই মৌসুমে আবাহনীর এখন পর্যন্ত যে ভালো খেলছে সেটার রহস্য, এবং সামনে যেহেতু বাংলাদেশে বেশ কয়েকটি সিরিজ আছে, সেই সিরিজ নিয়ে তার পরিকল্পনা। শান্ত, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রথমে জানতে চাইব, এবারে প্রিমিয়ার লিগে গত কয়েকটা মৌসুম আপনারা চ্যাম্পিয়ন ছিলেন এবং এবার আপনারা কিছুটা ভিন্ন পরিস্থিতিতে খেলছেন, তারপরও আবাহনীর সেই পুরনো দাপট আমরা দেখছি, এটা রহস্যটা কি? আমার মনে হয় যে আমরা টিম হিসেবে ক্রিকেটটা খেলছি, আর একটা জিনিস আমি বিশ্বাস করি, সবসময় নাম দিয়ে আসলে ক্রিকেটটা হয় না। সো আমাদের টিমে যে প্লেয়ারগুলো আছে, কিছু আপকামিং প্লেয়ার আছে যারা সবেমাত্র আন্ডার-19 শেষ করেছে, কিছু এক্সপিরিয়েন্স ক্রিকেটার আছে। সো মিক্স আপটা খুব ভালো এবং আমরা টিম হিসেবে ক্রিকেট খেলার কারণে আসলে এই দলটা এখন টেবিল টপার। অতীতে যখন আবাহনীতে খেলেছেন এবং আবাহনী এমন একটা নাম, এমন একটা দল যাদের চ্যাম্পিয়ন হওয়ার একটা প্রেশার থাকে, এবার কি একটু প্রেশারটা কম ফিল করছে? প্রেশার তো সবসময় থাকে, এবছর প্রেশার বলবো না, আসলে সবাই যখন এই দলটাতে খেলে সবাই চ্যাম্পিয়নই হতে চায়, বাট চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে প্রসেসগুলো ফলো করা দরকার সবাই ওটাই চেষ্টা করছে। বাড়তি কোনো প্রেশার আমার কাছে মনে হয় না যে আগের বছরগুলোতে ছিল বা এবছর আছে। আগের বছরও যেরকম চিন্তাভাবনা ছিল এবছর প্লেয়ারদের সেম চিন্তাভাবনাই আছে। এবারের প্রিমিয়ার লিগটাকে একটু কম্পিটিটিভ মনে হচ্ছে, যেহেতু মোহামেডান ভালো দল করেছে, রূপগঞ্জ ভালো দল করেছে, প্রাইম ব্যাংকও ভালো করছে, গাজী গ্রুপ সারপ্রাইজ প্যাকেজ। গাজী গ্রুপ খুব ভালো ক্রিকেট খেলতেছে। আমার মনে হয় যে এবছর অবশ্যই প্রত্যেকটা দলে ভালো ক্রিকেট খেলতেছে। আপনি যদি পয়েন্ট টেবিলটা দেখেন, ভালো দিক, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো, এবং আমার মনে হয় যে এরকম টুর্নামেন্ট হলে প্লেয়াররাও অনেক বেশি কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারবে। সো আশা করবো যে পুরো টুর্নামেন্ট এইভাবে যাবে। হান্নান সরকার আপনাদের কোচ, তিনি তো কোচিং অনেক দিন ধরে আছেন, মাঝখানে নির্বাচক ছিলেন, তার সঙ্গে ক্রিকেটারদের জেলিংটা কেমন হয়েছে? এবং আমার মনে হচ্ছে যে খুব ভালো মতো আপনারা তার সঙ্গে মিশে গেছেন, বা তার ইনপুটগুলো সবাই হয়তো নিতে পারছে খুব ভালো মতো। না, আলহামদুলিল্লাহ, সোফার ভালো কাজ করছেন, খুবই ভালো কাজ করছেন। আপনি যেটা বললেন যে প্লেয়ারদের সাথে ভালো কমিউনিকেট করতেছে, মিশতেছে, ইনফরমেশনগুলো পাস করতেছে, সোফার খুব ভালো কাজ করছেন। শুরুটা ভালো হয়নি, বাট ভালো একটা সেঞ্চুরি করলেন, ভালো রান পাচ্ছেন, এখন আপনার জন্য কতটা রিলিভিং? প্রতিদিন চেষ্টা করে যে কিভাবে দলকে কন্ট্রিবিউট করতে পারি, লাস্ট কয়েকটা ম্যাচে করতে পারছি আলহামদুলিল্লাহ, এবং পুরো টুর্নামেন্টে এটাই লক্ষ্য থাকবে যে কিভাবে প্রতিদিন দলকে দলের উপর ইম্প্যাক্ট ফেলাইতে পারি এবং কন্ট্রিবিউট করতে পারি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। লিটন মিরাজ নন, 2026 টি-20 বিশ্বকাপের অধিনায়ক হিসেবে আশরাফুলের পছন্দ নুরুল হাসান সোহান। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া লিগ ও গ্লোবাল সুপার লিগে তার নেতৃত্ব মনে ধরেছে সাবেক অধিনায়কের। দেশের ক্রিকেটে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে দেবেন বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্ব। সবশেষ টি-20 বিশ্বকাপের পরই এই ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে চেয়েছেন শান্ত। এবার আরও একটা বিশ্বকাপের সামনে লাল সবুজ, তাই নতুন করে আবারও আলোচনায় অধিনায়ক প্রসঙ্গ। নতুন অধিনায়ক নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল 19তম বোর্ড সভায়, তবে তামিম ইকবালের হঠাৎ অসুস্থতায় ভেস্তে গেছে বিসিবি মিটিং। যদিও অধিনায়ক হিসেবে লিটন মিরাজ তাসকিনকে নিয়ে ফিসফাস ক্রিকেট পাড়ায়, কিন্তু সাবেক অধিনায়কের চোখে সেরা নুরুল হাসান সোহান, আর শান্তকে টি-20-র জন্য উপযুক্ত মনে করছেন না তিনি। ক্রিকেট বোর্ড চিন্তা করে নেক্সট ওয়ার্ল্ড কাপ অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে তার কাছে বাংলাদেশের সেরা উইকেট কিপার, এবং ফিনিশিং রোলে যদি আমরা চিন্তা করি, যেহেতু মাহমুদুল্লাহ নাই, লাস্ট 2টা বিপিএলে কিন্তু শান্ত টিমেই ভালো মতন চান্স পায়নি, খেলতে পারেনি। তো সেই জায়গায় তাকে ড্রপ করাটা আমার মনে হয় না যে
অত বড় একটা ডিসিশন হবে। সোয়ানের নেতৃত্বে গ্লোবাল সুপার লিগ জিতেছে রংপুর রাইডার্স। এবারের বিপিএলে টানা জয়ে সবার আগে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে তার দল। উইকেট কিপিংয়ের সঙ্গে ফিনিশার হিসেবে ব্যাটিংটাও ভালোই করেন তিনি। তবে অধিনায়ক যেই হন, তার সামনে চ্যালেঞ্জ 2026 ভারত শ্রীলঙ্কা টি-20 বিশ্বকাপ। এবারের মঞ্চে একটা গোছানো দল দেখতে চান সাবেক অধিনায়ক, তাই দিয়েছেন পরামর্শ। ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে যে কারা 2026 ওয়ার্ল্ড কাপে আমার মূল টিমে থাকবে, ওই প্লেয়ারদেরই অপরচুনিটি দিতে হবে। এদিকে পাকিস্তান সুপার লিগে লিটন রিশাদ পেলেও জিম্বাবুয়ে সিরিজের কারণে পুরো মৌসুমের জন্য ছাড়পত্র পাননি নাহিদ রানা। বেশিরভাগ এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করলেও সাধুবাদ জানিয়েছেন আশরাফুল। যেহেতু দুর্বল একটা জিম্বাবুয়ে টিম আসবে, এইখানে সে অনেক কিছু শিখতে পারবে, লম্বা স্পেল বল করা, নতুন বলে বল করা। তো আমার কাছে মনে হয় না যে খারাপ ডিসিশন নিয়েছেন। আগামী 11 এপ্রিল শুরু পিএসএল, আর বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ শুরু হবে 20 এপ্রিল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে কানাডা প্রবাসী সামিত সোমকে দলে অন্তর্ভুক্ত করার লক্ষ্য বাফুফের। শুধু সামিতই নন, আগামী জুনে বিদেশি ফুটবলারের এক ট্রায়ালের পরিকল্পনাও রয়েছে বাফুফের। একজন হামজা চৌধুরী বদলে দিতে শুরু করেছেন লাল সবুজের ফুটবলকে। এবার আর পেছন ফিরে তাকানো নয়, বরং দেশের ফুটবলে প্রতিভাবান ফুটবলার আনার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই ধারাবাহিকতায় এবার দীর্ঘদিন ধরে আলোচনা চলমান কানাডা প্রবাসী সামিত সোমে চোখ বাফুফের। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারতের বিপক্ষে ম্যাচের পর এবার মিশন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। আর সেই ম্যাচের আগে সামিত সোমকে দলে অন্তর্ভুক্ত করতে তোড়জোড় চালিয়ে যাচ্ছে বাফুফে। শুধু সামিতই নন, বরং আগামী জুনে 30 জন বিদেশি ফুটবলারকে নিয়ে একটি ট্রায়ালেরও আয়োজন করার পরিকল্পনা দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটির, যেখানে 4 জন প্রবাসী নারী ফুটবলারেরও ট্রায়ালে অংশ নেওয়ার কথা রয়েছে। আমরা এন্ড অফ জুন 25 তারিখের পরে 3 to 5 ডেজের একটি ট্রায়ালের প্ল্যান করছি। সেটি ঢাকায় হতে পারে, ঢাকার বাইরেও হতে পারে, যেখানে মনে করেন আপনারা 1-2 দিন থাকবে বেসিক ওরিয়েন্টেশনের জন্য, তারপর ছোট ছোট টিম করে তাদের মধ্যে কোম্পানিতে ম্যাচ খেলানো হবে। একদম প্রপার ট্রায়াল হবে, ভিডিওগ্রাফার থাকবে। 4 জন নারী ফুটবলের সাথে যোগাযোগ হয়েছে, যাদের একজন ইতিমধ্যে তার বাবার সাথে আমি নিজে কথা বলেছি। নারী এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের আগে প্রস্তুতি ম্যাচের জন্য প্রতিপক্ষ খুঁজছে বাফুফে। ইতোমধ্যেই জর্ডান ও মালয়েশিয়ার সঙ্গে কথাবার্তায় গিয়েছে ফেডারেশন। পরিকল্পনা আছে ত্রিদেশীয় সিরিজ আয়োজনেরও। এদিকে 7 জন নারী ফুটবলারের ভুটানের লিগে খেলার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে ফেডারেশন। আমাদের প্রেফারেন্স জর্ডান এবং মালয়েশিয়ার সাথে খেলা, কিংবা আপনারা জানেন যে লাস্ট উইন্ডোতে নেপাল একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট করেছিল ওরা। সো এই ধরনের কোনো কিছু যদি নেপালে করে থাকে কিংবা কোনো জায়গায় করে থাকে, আমরা সেটাতে ইন্টারেস্টেড আছি। ঈদের পর জাতীয় স্টেডিয়ামে নিজস্ব উদ্যোগে ঘাস লাগানোর কাজ শুরু করবে বাফুফে। আর শিগগিরই নারী ও পুরুষ ফুটবলে বেশ কয়েকটি কো স্পন্সর পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করতে রাতে মাঠে নামছে বার্সেলোনা। ব্লগ্রানাদের প্রতিপক্ষ জিরোনা স্তাদিও লুইস কোম্পানিস স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রোববার রাত 8:15টায়। এদিকে রাত 9:30টায় FA কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। মৌসুমের শেষের দিকে এসে জমে উঠেছে লা লিগার শিরোপার লড়াই। পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ফুটবল ক্লাব বার্সেলোনা। তবে তাদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেলে মাদ্রিদের চেয়ে 3 পয়েন্টে এগিয়ে আছে কাতালান ক্লাবটি। শীর্ষস্থান আরও মজবুত করতে জিরোনার বিপক্ষে মাঠে নামছে হ্যান্সি ফ্লিকের দল। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে বার্সা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ 19 ম্যাচে হারের মুখ দেখেনি ক্লাবটি। নিজেদের মাঠে সেই ধারাই অব্যাহত রাখতে চায় ব্লগানারা। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকাকে হারানোর পর লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদকে ফ্লিকের গোল দিয়েছে 4 গোল। আর শেষ ম্যাচে ওসাসুনার বিপক্ষে 3-0 গোলের বড় ব্যবধানের জয় দারুণ আত্মবিশ্বাস বাড়িয়েছে তাদের। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ব্যস্ততা শেষে বার্সা স্কোয়াডে ফিরছেন রাফিনিয়া। সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে দল সাজাবেন কোচ। লামিন ইয়ামাল, রবার্ট লেভানডস্কি, পেদ্রিরা থাকবেন শুরুর একাদশে। যদিও ম্যাচটা খুব একটা সহজ হবে না লা লিগার টেবিল টপারদের জন্য। পরিসংখ্যানও সঙ্গ দিচ্ছে না তাদের। জিরোনার বিপক্ষে শেষ 4 ম্যাচে মাত্র 1টিতে জয় পেয়েছে বার্সা। তাই তো ম্যাচের আগে সতর্ক বার্সা কোচ। রাতের অন্য ম্যাচে FA কাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের প্রতিপক্ষ বোর্নমাউথ। চলতি মৌসুমে খুব একটা ছন্দে নেই EPL এর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর EPL এর শিরোপা রেসেও টিকে নেই পেপ গার্দিওলার দল।
তাই FA কাপের শিরোপায় চোখ সিটিজেনদের। এই ম্যাচে যে কোনো মূল্যে জয় তুলে নিতে চান পেপ গার্দিওলা, যদিও কাজটা খুব একটা সহজ হবে না তাদের জন্য। প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে শেষ দেখায় হারতে হয়েছে সিটিজেনদের, তাই এবার সেই ভুল করতে চায় না ম্যানচেস্টার সিটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। একই ক্লাবে খেলবেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। ফিফা ক্লাব বিশ্বকাপ সামনে রেখে 1 মাসের জন্য ধারে মেসির ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন CR7। তারা দুজন মাঠে জাদু দেখিয়ে বিমোহিত করে রেখেছেন ফুটবল বিশ্বকে। একটা প্রজন্ম দিনের পর দিন ডিবেট করেছে কে সেরা। 2022 ফিফা বিশ্বকাপের পর অধিকাংশ দর্শকই বলেন সমস্ত তর্ক বিতর্কের অবসান ঘটেছে। তবে অনেকের দাবি সেরা হতে বিশ্বকাপ শিরোপার দরকার নেই, তাই তাদের ফুরিয়ে যাওয়ার সময় এলেও ফুরোচ্ছে না সে তুলনা। লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদোর অধ্যায় ফুরিয়ে যাক তা কোনোভাবেই চায় না ফুটবল ওয়ার্ল্ড। না দর্শক, না নীতি নির্ধারক, কেউই না। ভিউয়ারশিপ কিংবা আর্থিক বিবেচনায় মেসি রোনালদোর ম্যাচের চেয়ে বড় আর কি আছে। লা লিগায় বার্সেলোনা রিয়াল মাদ্রিদের সৌজন্যে তাদের মুখোমুখি লড়াই অনেকবারই উপভোগের সুযোগ পেয়েছেন দর্শকরা। দুজন স্পেন ছাড়ার পর PSG আল নাসরের প্রীতি ম্যাচ আয়োজন করেও তাদের মুখোমুখি করা হয়েছে, তবে তৃষ্ণা যে মেটেনি। কিন্তু এবার আর ফেস অফ নয়, সম্ভাবনা তৈরি হয়েছে মেসি রোনালদোর একসঙ্গে খেলার। অন্তত ইউরোপীয় গণমাধ্যমের খবরে আশাবাদী হয়ে উঠেছেন দর্শকরা। খবর বেরিয়েছে পর্তুগিজ সুপারস্টারকে দলে ভেড়াতে নাকি চেষ্টা চালাচ্ছে ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ওই ক্লাবেই খেলেন লিওনেল মেসি। জুনে ফিফা ক্লাব বিশ্বকাপেই নাকি এক জার্সিতে মাঠে নামতে পারেন দুই মেগাস্টার। সৌদি ক্লাবটির সঙ্গে চলতি মৌসুম পর্যন্তই চুক্তি CR7-এর। আরও 1 বছর মেয়াদ বাড়ানোর ব্যাপারেও নাকি রাজি হয়েছেন তিনি। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে কিভাবে ইন্টার মায়ামিতে খেলবেন রোনালদো। ডেভিড বেকহ্যামের ক্লাবটির সঙ্গে শর্ট টার্ম ডিলের জন্য নাকি আগ্রহ দেখিয়েছেন ক্রিস্টিয়ানো। সময়টা হতে পারে 1 মাস, তবে তাতে আক্ষেপ নেই কারো। প্রজন্মের দুই গ্রেটেস্ট ফুটবলারকে একসঙ্গে খেলতে দেখার চেয়ে আনন্দের আর কি হতে পারে। আল নাসরে সপ্তাহে 3 মিলিয়ন পাউন্ডের বেশি পান রোনালদো। সে পারিশ্রমিকও দিতে প্রস্তুত ইন্টার মায়ামি। তবে এর আগেও বিভিন্ন সময় তাদের এক ক্লাবে খেলা নিয়ে নানা খবর বেরিয়েছে, যদিও সেগুলো দেখেনি আলোর মুখ। এবার কি আসবে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, সেটা জানতেই অধীর আগ্রহে অপেক্ষায় গোটা বিশ্ব। মাকসুম আলম খান, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।